প্রায় 1400 বছর আগে গভীর রাতের নিস্তব্ধতার মাঝে হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ধ্যানমগ্ন। চারিদিকে অবক্ষয়, অন্যায়, রক্তপাত, মানুষের জীবনে এত সব দুঃখ, এইসব নিয়ে গভীরভাবে চিন্তা করতেন তিনি। সেই সময়ের মক্কা ছিল অনৈতিক আচরণে ডুবে থাকা এক বর্বর সমাজ। নির্লজ্জতা, নিপীড়ন, অসহিষ্ণুতা আর নিষ্ঠুরতার মতো আচরণগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত গভীরভাবে ভাবিয়ে তুলত। তো এভাবেই ধ্যান এবং চিন্তার মধ্য দিয়ে দিন কাটছিল তার। কিন্তু এক রাতে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হলেন তিনি। একজন ফেরেশতা খুব কাছে এসে বললেন, ইকরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি। তৃতীয়বারও একই কথা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে আলিঙ্গন করে দৃঢ়ভাবে চেপে ধরলেন এবং আবার বললেন, ইকরা। এই মুহূর্তে যেন একটা অসাধারণ ঘটনা ঘটল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এক নতুন শক্তি জেগে উঠল। তিনি অনুভব করলেন তার কণ্ঠে বাণী প্রবাহিত হচ্ছে। এভাবেই শুরু হলো পবিত্র কুরআনের অবতরণ। কিন্তু প্রশ্ন হলো, ইকরা শব্দটির প্রকৃত অর্থ কি শুধুই পাঠ করা, নাকি এর চেয়েও বেশি কিছু আলাদা? নাকি এই শব্দের অর্থ এমন কিছু যা আমরা এখনো বুঝি না? সাধারণভাবে আমরা বলি ইকরা মানে হলো পড়ুন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কি সেই রাতে কোনো লিখিত আয়াত এনে নবীকে পড়তে বলেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি কোনো কাগজ, ফলক বা লিখিত কোনো গ্রন্থ ছিল? না, কিছুই ছিল না। তাহলে তিনি কি পড়বেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা বলেছিলেন, মা আনা বিকারি? এই কথার গভীর অর্থ বোঝার জন্য আমাদেরকে সেই সময়ের আরব সমাজকে চিনতে পারা দরকার। তখনকার আরব সমাজ ছিল মূলত মৌখিক সংস্কৃতির সমাজ। কবিতা, ইতিহাস, বংশ পরিচয় এবং জ্ঞান সবকিছুই মানুষের স্মৃতি এবং আবৃত্তির মাধ্যমে সংরক্ষিত হতো। বই বলে তেমন কিছুই ছিল না। তাই জ্ঞানী মানুষেরা বলতো, আর সাধারণ মানুষ সেই বলা জ্ঞান থেকে শুনে শুনে শিখত এবং মুখে মুখে তা প্রচার করত। সমাজে কিছু বিশেষ দক্ষ মানুষ ছিলেন যারা কবিতা, ইতিহাস এবং বংশলতিকা মুখস্থ রাখতেন এবং বিভিন্ন সমাবেশে তা আবৃত্তি করতেন। তারা ছিলেন এক ধরনের পেশাদার আবৃত্তিকার, যাদেরকে বলা হতো ক্বারি, অর্থাৎ যারা বাণী বা জ্ঞান আবৃত্তি করেন এবং মানুষের কাছে তা পৌঁছে দেন। ইকরা মূলত সেই কাজেরই নির্দেশ ছিল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই ধরনের পেশাদার আবৃত্তিকার ছিলেন না। তাই তিনি স্বাভাবিকভাবেই বলেছিলেন, মা আনা বিকারি, আমি তো কারি নই। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্য এখানে রয়েছে। সেই সমাজে যে আবৃত্তিকার বা কারি ছিলেন, তারা কি যন্ত্রের মতো কিংবা মন্ত্রের মতো এমন সব বাক্য, কবিতা কিংবা ইতিহাস আবৃত্তি করতেন যা তারা নিজেরাই বুঝতে পারতেন না? জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের 5টি আয়াত এনেছিলেন এবং বললেন, ইকরা। কিন্তু এই ইকরা বা কেরাত করা, পড়া বা আবৃত্তি করার অর্থ কি শুধু যান্ত্রিকভাবে উচ্চারণ করা? না। মহান আল্লাহ তাআলা সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আমি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। সূরা জুখরুফের 3 নম্বর আয়াতে তিনি বললেন, নিশ্চয়ই আমরা এটিকে আরবি কুরআন বানিয়েছি যেন তোমরা বুঝতে পারো।
সূরা আশ-শূরার ৭ নম্বর আয়াতে তিনি আবার বললেন, এভাবেই আমি তোমার কাছে আরবি কুরআন নাজিল করেছি যেন তুমি মক্কা এবং তার চারপাশের মানুষকে সতর্ক করতে পারো। সূরা ফুসসিলাতের ৩ নম্বর আয়াতে তিনি বললেন, এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আরবি কুরআন হিসেবে, এমন এক জাতির জন্য যারা জ্ঞান রাখে। সূরা আহকাফের ১২ নম্বর আয়াতে আবার তিনি বললেন, এটি একটি আরবি ভাষায় রচিত কিতাব যা অত্যাচারীদেরকে সতর্ক করার এবং সৎকর্মশীলদের জন্য সুসংবাদ। সূরা নাহলের ১০৩ নম্বর আয়াতে তিনি বললেন, এটি তো স্পষ্ট আরবি ভাষা। সূরা কামারের ১৭ নম্বর আয়াতে তিনি বললেন, আমি কুরআনকে শিক্ষা গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। যদিও মহান আল্লাহ তাআলা কোরআনকে জ্ঞানের গ্রন্থ, কোরআনকে বোঝার গ্রন্থ, কোরআনকে শিক্ষা গ্রহণের গ্রন্থ হিসেবে পাঠিয়েছেন, কিন্তু আজকের মুসলিম সমাজে আমরা এই কোরআনের আয়াতগুলোকে মধুর উচ্চারণে তেলাওয়াত করা, তেলাওয়াতের প্রতিযোগিতা করা এবং কণ্ঠস্থ করার অত্যন্ত শক্তিশালী একটি প্রয়োজন এবং সংস্কৃতি দেখছি। নামাজ আদায় এবং কোরআন তেলাওয়াত ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং সেখানে আমরা মুসলিমগণ আয়াতগুলোর মর্ম অনুভব করা নয়, বরং শুধুই উচ্চারণের উপর সর্বাধিক গুরুত্ব দেই। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে এখন প্রায় ২৫ লাখ হাফেজ রয়েছেন। প্রতি বছর প্রায় ৭৮,০০০ শিক্ষার্থী নতুন করে হাফেজ হচ্ছেন। জগতে সত্যিই আমাদেরই রয়েছে বিশাল শিক্ষা নেটওয়ার্ক। কল্পনা করতে পারেন কত গভীর অধ্যবসায়, কত গভীর শ্রম আর কত শক্ত ডেডিকেশন প্রয়োজন একজন হাফেজ হওয়ার জন্য। কত গভীর মনোযোগ, ধৈর্য, নিষ্ঠা এবং অসাধারণ মানসিক শক্তি রয়েছে একজন হাফেজ ব্যক্তির মধ্যে। এই হাফেজগণের মানসিক যে সামর্থ্য, সেই শক্তিকে নিয়েই আমাদের আজকের আলোচনা। এখানেই মূল প্রশ্ন। মহান আল্লাহ তাআলা বললেন তিনি কোরআনকে জ্ঞানের গ্রন্থ হিসেবে মানুষের বোঝার জন্য প্রেরণ করেছেন। কোরআন হলো সত্য ও মিথ্যার পার্থক্যকারী আল ফুরকান। কোরআন হলো জ্ঞানের গ্রন্থ, কুরআনুল হাকিম। অথচ আমাদের কাছে কিভাবে যেন কোরআন হয়ে গেল উচ্চারণের গ্রন্থ, নামাজ হয়ে গেল উচ্চারণের আনুষ্ঠানিক রূপ। এই প্রশ্নটি আমাদের সমাজের আরও কিছু প্রচলিত প্রথা এবং বাস্তবতার দিকে তাকাতে বাধ্য করে। ইতিহাসের বিভিন্ন সময় নানা সংস্কৃতির প্রভাবে আমাদের সমাজে নানা ধরনের অনুষ্ঠান, প্রথা এবং আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। আমরা গ্রামেগঞ্জে দেখেছিলাম কোনো কোনো মায়েরা মানত করতেন, আর লাল রং মাখা কাঠের তলোয়ার নিয়ে মহররম মাসের একটা নির্দিষ্ট সময়ে তারা শিশুদেরকে ৫ কিংবা ১০ দিনের জন্য তারা পাঠাতেন এক প্রকার লম্বা মিছিলে। সেই শিশুরা সারাদিন রাস্তায় ছুটত আর চিৎকার করে বলতো, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আমার বয়স তখন ৫ কিংবা ৬ বছর। তখন দেখেছি আমার বুড়ো বাবা অর্থাৎ মায়ের নানা ইন্তেকাল করলেন এবং তার দাফনের পর কবরস্থানে বাতাসা বিতরণ করা হলো। তার মৃত্যুর পর নির্দিষ্ট দিনে কুলখানি করা হলো। তারপর সন্ধ্যার কাছাকাছি সময়ে আমরা ছোটরা সেই খাবার নিয়ে কিছুটা খাবার কবরস্থানের কাছে রেখে এলাম। আমাদের সেই ছোটবেলায় দেখেছি শবে বরাতের অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ ছিল। মা এবং বোনেরা সারাদিন রুটি, হালুয়া বানাতেন, আর সন্ধ্যায় তারা অত্যন্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন। আমার শৈশবের আরেকটা স্মৃতির কথা বলছি, তবে ঠিক কোন সময় এটা হয়েছে আজ আর স্পষ্ট মনে নেই। শুধু মনে আছে বছরের কোনো একটা নির্দিষ্ট রাতে, অন্ধকার রাতে, গ্রামের মানুষেরা এক অদ্ভুত উৎসবের আয়োজন করত। সবাই মিলে আগুনের মশাল আর কুড়াল নিয়ে দল বেঁধে সারা গ্রাম ঘুরে হইচই করত। তাদের বিশ্বাস ছিল সেই রাতে গাছগুলিকে জাগিয়ে রাখতে হবে। তাই তারা গাছের কাছে গিয়ে শব্দ করত, ডালপালা নেড়ে দিত, কখনো কুড়াল দিয়ে গাছের গায়ে আলতো আঘাত করত। তাদের ধারণা ছিল
যদি সেই রাতে গাছগুলোকে ঘুমাতে দেয়া না হয়, তাহলে পরের বছরে সেই গাছে আরও অনেক বেশি ফল ধরবে। তো এইরকম বিভিন্ন প্রথা আমাদের সমাজে কখনো ধর্মীয় সংস্কৃতি হিসেবে, কখনো সামাজিক সংস্কৃতি হিসেবে আমাদের সমাজের মধ্যে এসেছে। এখন হয়তো সেই ধরনের সংস্কৃতিগুলো দেখা যায় না, কিন্তু এই সংস্কৃতিগুলো কিন্তু গত শত শত বৎসর ধরে চলেছিল। আপনি দেখবেন এখনও আমাদের সমাজের অনেক জায়গায় নামাজের পর সবাই মিলে উচ্চস্বরে, কোনো কোনো ক্ষেত্রে মাইকে আওয়াজ তুলে আরবি, উর্দু কিংবা ফার্সি ভাষায় সম্মিলিতভাবে দোয়া করছেন। তারা এমনভাবে দোয়া করছেন যে দোয়ার বাক্যগুলোতে আসলে কি বলা হচ্ছে তা আমরা অধিকাংশ মানুষই বুঝি না। সম্ভবত ধর্মচর্চার এই সব রীতি এবং আনুষ্ঠানিকতার পেছনে কোনো ঐতিহাসিক, সাংস্কৃতিক বা সামাজিক ব্যাখ্যা থাকতেও পারে। কোথাও হয়তো ধর্মীয় যুক্তিও রয়েছে। কিন্তু যদি বিজ্ঞান দিয়ে বিষয়গুলোকে ব্যাখ্যা করতে চেষ্টা করেন, তবে দেখা যায় মানুষেরা যে কথা, যে বাক্য, যে অনুভব বারংবার নিজেকে মনে করিয়ে দেয়, তার জীবন তেমনভাবেই গড়ে ওঠে। থিওরি অব ভাইব্রেশন থেকে আমরা এটাই জানি, মানুষ যা চিন্তা করে, মানুষ যা বারংবার বলে, শোনে এবং অনুভব করে, তার জীবন ঠিক সেই দিকেই প্রবাহিত হয়। যখন কেউ একজন দিনের বিভিন্ন সময়ে 20 বার কিংবা 50 বার কিংবা 100 বার এই কথা অনুভব করে যে, হে আল্লাহ, আমরা কেবল আপনারই আনুগত্য করি এবং আপনার কাছেই সাহায্য চাই, ধীরে ধীরে এই মানুষটির মন, অন্তর এবং চরিত্র হয়ে ওঠে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ক্ষমতাকে স্বীকার না করার চরিত্র। আল্লাহর বিধান ছাড়া এরকম মানুষ অন্য কোনো নিয়মের কাছে আনুগত্য করেন না। তিনি হয়ে ওঠেন সততার দৃষ্টান্ত এক মজবুত চরিত্র। কিন্তু যে ব্যক্তি এই আয়াতের অর্থ অনুভব করেন না, তিনি হয়তো শুধু উচ্চারণ করেন, তার ক্ষেত্রে কিন্তু এরকম প্রভাব হয় না। কোরআনের প্রথম নির্দেশ ছিল যুদ্ধ করার বিষয়ে নয়, ক্ষমতা অর্জনের জন্যও নয়। প্রথম সেই নির্দেশ ভোগ কিংবা সুখের অনুসন্ধানের জন্যও ছিল না। প্রথম নির্দেশ ছিল ইকরা, অর্থাৎ পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করুন আর আপনার প্রতিপালকের কথা স্মরণে রেখে জীবন যাপন করুন। সেই জ্ঞান এমন হতে হবে যা মানুষকে স্রষ্টার গুণাগুণের সাথে যুক্ত করে, যা মানুষকে দায়িত্বশীল মানুষে পরিণত করে, যা মানুষের মধ্যে সচেতনতা এবং বিনয় সৃষ্টি করে। আসলে এই বাণীর মধ্যেই, এই ইকরা শব্দটির মধ্যেই মানব সভ্যতার জন্য সবচেয়ে মৌলিক শিক্ষাটি লুকিয়ে রয়েছে। তা হল জ্ঞানী সভ্যতার ভিত্তি।